বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আজকে আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কাঁঠাল চাষ। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কাঁঠাল চাষের ভিডিও বানিয়ে থাকি। তো আজকে কিন্তু কাঁঠাল চাষের বিষয়ে কিছু বিশিষ্ট এগ্রিকালচার ব্যক্তি এসেছেন। ওনারা কিন্তু আপনাকে কীভাবে কি কাঁঠাল চাষটা আপনারা করবেন সেটা কিন্তু ওনারা বুঝিয়ে দেবেন। আর আপনারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখুন, তাহলে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর বেশি না কথা বলে ভিডিওটা শুরু করার আরেকটা কথা বলতে চাই, আমরা যেহেতু এগ্রিকালচার লাইনে ভিডিও করছি সেখানে কিন্তু আজকে যে দেখতে পাচ্ছেন আমার গলায়, এটা কিন্তু আজকে আমি সম্মানের সাথে পেয়েছি। এবং আপনারা সাপোর্ট করুন বিগত জীবনে যেন আমরা আরও অনেক কিছু সম্মানের সাথে পাই এবং আপনাদের সাথে যেন সবসময় একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে চলতে পারি। তো চলুন আজকে ভিডিও শুরু করা যায়। প্রোডাকশনের উপর ধ্যান দিই। আজকে অন্যান্য স্টেটে আপনি মহারাষ্ট্রে যান, গুজরাটে যান, বা আপনি সাউথ ইন্ডিয়ায় যান, সাউথ ইন্ডিয়ার কর্ণাটক যান বা অন্যান্য জায়গায় যান, কৃষকরা চাষ করছে একটা ন্যাচারাল ফার্মিং এর প্রসেস নেই। কাস্টমার কিন্তু জমিতে আসছে। যারা ইম্পোর্টার আছে, যে দেশের ইম্পোর্টার আছে, তাদেরও কিন্তু চ্যানেল আছে, প্রত্যেকটা স্টেটে আছে। যারা এই কাজটা করছে জমি থেকে আপনার মেটেরিয়াল ওরা কালেক্ট করে নিয়ে যাচ্ছে। মানে আপনি বলতে চাইছেন ওনাদের যেটা চাহিদা সেটা যদি আপনি মিট করতে পারেন, প্যারামিটার আমায় মিট করতে হবে। ওদের যা প্যারামিটার আছে, যা ক্রাইটেরিয়া আছে, আমাকে মিট করতে হবে। তাহলে এটা বোঝা গেল যে শুধু আমাদের দেশে গরিব কৃষকরা না, বিভিন্ন দেশ বিদেশ ঘুরে এসে মানুষ এই এঁচড় ফার্মিংয়ে আসেন আমাদের এঁচড় চাষ প্রশিক্ষণ কেন্দ্রে বা এঁচড় চাষ সম্প্রসারণ কেন্দ্রে। আমি স্যারকে একটু ডেকে নেব। স্যার, 1 মিনিট যদি আসতেন, আপনার পরিচয়টা একটু যদি বলতেন। আমার বাড়ি হলদিয়া। আমি স্টেট ব্যাংকের একটা চেয়ারে ছিলাম, যেটা আমাকে 6টা ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে। তা আমি রিটায়ার করেছি 11 সালে। তারপর থেকে ছেলেরা 2 ছেলেই বিদেশে থাকে বলে প্রথম আমেরিকা মূলত আমেরিকার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি। এখন কানাডায় ওরা থাকে, কানাডা, আমার আমেরিকা আছে। এছাড়া দক্ষিণ আমেরিকা আমি ঘুরে এসেছি, আর্জেন্টিনা, উরুগুয়ে, আবার গিয়েছিলাম সিঙ্গাপুর গিয়েছি, আমি থাইল্যান্ড গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, আমি আয়ারল্যান্ড গিয়েছি, ইংল্যান্ড গিয়েছি। স্যারকে 1 মিনিট আমি একটু বলবো। স্যার, আপনার পরিচয়টুকু দিয়েছেন, নামটা? আমার নাম সুভাষ চন্দ্র ঘোষ। আমি ওই হলদিয়াতে বাড়ি। হ্যাঁ, হলদিয়া। আমি একটা কথাই আপনাদেরকে ছোট করে বলে উঠবো। একটি মানুষ যিনি পেশায় যুক্ত ছিলেন ইন্ডিয়াতে, পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশ ঘুরে উনি বুঝেছেন এঁচড় চাষ রামকৃষ্ণ ডাক্তারের হাত ধরে এর প্রসার ঘটানো যায়। এবং উনি চাষটা সম্পর্কে বুঝেছেন মানুষকে বোঝানোর জন্য। ওনাকে চাষ করে খেতে হবে এরকমটা না, উনি শখে ভালোবেসে এলাকার মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উনি বেশ কিছুটা আমাদের গাছ লাগিয়েছেন, যেটাতে উনি দেশের বা পাড়া প্রতিবেশীকে সাফল্য এনে দিয়েছেন। আর উনি যে আমাদের বাগান দেখেছেন, আমাদের পরিষেবা, তার অভিজ্ঞতার কথা আমি স্যারের মুখ থেকে 2 মিনিটে শুনে নেব। আমি তার আগে বলি যে আমি কিভাবে উদ্বুদ্ধ হলাম। আমি বিদেশে গিয়ে দেখলাম প্রচুর ফার্মিং হচ্ছে, যেসব ফার্মিং হচ্ছে আমেরিকা এবং কানাডায়, সেখানে গিয়ে ঘুরে সব দেখছি। ওখানে টেন্টের মতো করেও হচ্ছে, মানে ওখানে যখন শীত, গ্রীষ্মপ্রধান জিনিস চাষ করছে, মানে শশাও চাষ হচ্ছে, সুন্দর সুন্দর, ভেরি টেস্টি। সেরকম ওরা তাবু করে সেই আবহাওয়া সৃষ্টি করে করছে। আবার আমেরিকা এবং কানাডায় এমন একটা আলবিনোও ঢোকে না, একটা সবজিও ঢোকে না, একটা মাছও ঢোকে না, যেটা পেস্টিসাইড আছে বা তাদের ক্রাইটেরিয়া, যেটা বলছিলেন উনি, ক্রাইটেরিয়া মিট করছে না। তারা একটা স্যাম্পল নেয়, নিয়ে কনসাইনমেন্ট থেকে একটা স্যাম্পল নিল, চুজ করলো, টেস্ট করলো, ফেল করলো, গোটা জাহাজটা ফেরত, কনসাইনমেন্ট ফেরত। তারা ঢুকতে দেয় না, তুই আমেরিকার কোথাও ঢুকতে পারবে। তো সেখানে আমি বাংলাদেশে গিয়েছি, বাংলাদেশে গিয়ে দেখেছি সেখানে ভীষণভাবে চাষ তারা করছে এবং বাংলাদেশের প্রচুর ম্যাটেরিয়াল এক্সপোর্ট হচ্ছে আমেরিকা, কানাডা। ওর সঙ্গে এর এত খুব সমস্ত মাছ থেকে শুরু করে বাংলাদেশে এত ইমপ্রুভ করেছে যে এক্সপোর্টিং কোয়ালিটিটা মেনটেন করছে। এবং আমি দেখেছি ওখানে অর্গানিক আর অর্গানিক নয় 2 রকমের ফসল, যা কিছু সেই সমস্ত সবজি 2 রকমের আছে। একটা হচ্ছে অর্গানিক গ্যালারি, একই দোকান, আর একটা ইনঅর্গানিক গ্যালারি। এর থেকে ওটার দাম 1.5 গুণ।
অথচ উইদাউট পেস্টিসাইড। তা এখন আমার ইন্ডিয়া কেন পারবে না? ওই সব দেখে আমি ঘুরে ঘুরে, তো আমি ইউটিউবে গিয়ে আস্তে আস্তে করে দেখলাম, তো দেখতে দেখতে যে আমি কি করব, আমার 1 বিঘের মতো জায়গা আছে, কি করা যায়। তো আমি লাস্টে প্রথমে আমি করলাম, কারণ আমি ওখানে থেকেই অর্ডার করেছি, লোককে দিয়ে লাগিয়েছি, করেছি, 25টা চারা নিয়ে 70খানা নিয়ে গেছি। তা ব্যাপারটা আমি আর আপনারা যারা আজকে অনেকে এসেছেন, আপনারাই তো তুলে ধরেছেন বিভিন্ন জিনিস। সুতরাং থ্যাঙ্কস টু ইউ অলসো, আপনারা যে দাদা তো ডাইরেকশন দিচ্ছে, তো আমি দাদাকে অনুরোধ করব, এবং ওখানে শ্রদ্ধেয় আরও যারা আছেন দাদার অ্যাডভাইসার, এবং আমরাও কিন্তু একরকম অ্যাডভাইসার, যে কোথায় কি প্রবলেম হচ্ছে আমরা কিন্তু দাদাকে জানাচ্ছি। দাদার কাছ থেকে, দাদা আবার বর্দার কাছ থেকে নিয়ে ওটাকে আবার আমাদের। আচ্ছা যাক, নমস্কার উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে বর্ষার মধ্যে থেকেও আপনারা উপস্থিত আছেন। আজকে কাঁঠাল চাষের ব্যাপারে আমি খুব যে দরকারি কয়েকটা জিনিস বলবো। একটু আগে একজন বলেছিলেন যে আমাদের প্রোডাকশন বাড়বে, যেহেতু আমরা প্রচুর কিন্তু বাগিচা করার লোক এসছে, কিন্তু আমাদের কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমরা করার ক্ষেত্রে কিছু কৌশল আছে, যে কৌশলটা না জানলে পরে আমরা কিন্তু দাম পাবো না ভবিষ্যতে, এবং তার গুণগত মানটা থাকবে না। এখন আমার সামনে থেকে আপনারা বাগান ভিজিট করেছেন, আমি অনেককেই দেখিয়েছি হাতে নাতে যে কোথায় কি সমস্যা আছে। তার মধ্যে থেকে কিছু জিনিস আমি আপনাদের জন্য বেছে নিয়ে এসেছি। দেখেন, এর যে কাঁটাগুলো আছে, কাঁটাগুলো কিন্তু ঘন আছে, এখনো পর্যন্ত কাঁটাগুলো যদি তাহলে বুঝতে পারবেন সেটা কিন্তু ওভার ম্যাচিওর হয়ে গেছে, তার মানে এঁচড় হিসাবে খাওয়ার যোগ্যতা সে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, ঠিক এই ধরনের এটা এঁচড় যদি দেখেন, এটাও একটা এঁচড়। এখানে দেখবেন খুব কাছ থেকে যদি দেখেন, এই যে কাঁটা অংশগুলো দেখেন কতটা ফ্ল্যাট হয়ে আসছে, এবং এটা কিন্তু একবারে খাওয়ার অযোগ্য, কারণ এটা ওভার ম্যাচিওর করে গেছে। এবং একটা জিনিস হচ্ছে এর সাইজটা কিন্তু আপনাদের, এর সাইজটা কিন্তু দেখুন বিভিন্ন রকম কিন্তু উঁচকো যাচ্ছে, এটা কিন্তু বাজারে কিন্তু অবিকৃত একটা জিনিস। এখন আপনারা বাগান করবেন, ভালো জায়গা থেকে চারা নেবেন, পরিচর্যা করবেন, কিন্তু শেষ কথা বলবে কিন্তু আপনার হাতের তৈরি বা গাছের তৈরি ফল। এই ফলটা যদি এইরকম সাইজের হয়, তাহলে কিন্তু কৃষক হিসাবে কিন্তু আপনি কিন্তু সাকসেসফুল নয়। তাহলে এই কি কি কারণে এটা হতে পারে, আজকে সেটা কিন্তু আপনাদের সামনে আমি বলবো। প্রথমে আপনারা দেখেন, একটা গাছে যখন ফুল আসে, যাকে আমরা বলি মুচি, এই মুচিটা কিন্তু দু ধরনের মুচি হয়, একটা হচ্ছে কি পুরুষ মুচি, একটা হচ্ছে স্ত্রী মুচি। পুরুষ মুচিটা কিন্তু চেনার দরকার আছে। বেশিরভাগ নার্সারি ক্ষেত্রে যেটা দেখেছি, যে ছোট্ট একটা চারা, তাতে একটা কিন্তু মুচি ধরেছে, সেটাই বলে যে এটা খুব তাড়াতাড়ি ফলায় চারা, কিন্তু এইটা কিন্তু ঠিক নয়, কারণ সেটা কেবলমাত্র একটা পুরুষ মুচি ধরেছে। পুরুষ মুচিটা কিন্তু খুব আগলি পুরুষ মুচি ধরে, কিন্তু ওটা আমরা বলতে পারবো না যে ওটা স্ত্রী মুচিটা কখন আসবে বা সত্যি এর কোয়ালিটি আছে। এখন ভালো জাতের কাঁঠাল গাছ যদি আমি নির্বাচন করি, তারপরে কিন্তু তার পরিচর্যা, তারপরে তার কিন্তু ফল। কিন্তু আগে যে গাছটিকে আমরা পরিচর্যা করব, তার কিন্তু কিছু পরিচয় আছে। সে পরিচয়টা কি? পরিচয়টা অবশ্যই সেটা হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, তার পাতাগুলো দেখবেন আটি থেকে বা বীজ থেকে যে গাছের পাতাগুলো কেমন হয়, একটু ফ্যাকাসে, একটু ছোট ছোট টাইপ হয়, একটু খসখসে হয়। উপরের ভাগটা দেখবেন অত কিন্তু উন্নত প্রজাতির গাছের দেখবেন তার পাতাগুলো বড় বড় হয়, কালচে সবুজ হয়, এবং উপরটা খুব তেল তেলে হয়। এটা আপনারা অলরেডি বাগানে দেখেছেন, এবং কোন নার্সারি থেকে যখন আপনি যাবেন, তখন কিন্তু এই ধরনের চারাটাই কিন্তু আপনাদের দরকার। তাহলে চারাটা যখন আপনার ভালো পেয়ে গেলেন, এরপরে আপনাকে করতে হবে আপনি কিভাবে লাগাবেন এবং কোন ডিরেকশনে লাগাবেন, এটার উপর নির্ভর করে কিন্তু ফল। আলটিমেটলি আমি যেগুলো কথা বলবো, সেগুলো কথা কিন্তু শেষ কথাটা হচ্ছে ফলন।
সেই বলবো সবকিছু কিন্তু সঠিকভাবে হওয়ার সুযোগ থাকে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে সূর্য যখন পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে যখন অস্ত যায় তখন দেখবেন কিন্তু দক্ষিণায়ন হয়ে যায়, এইভাবে ঘুরে যায়। তখন তাহলে কি হয়, তাহলে গাছের কিন্তু প্রত্যেকটা ভাগে ম্যাক্সিমাম পোরশন কিন্তু হচ্ছে সূর্যের আলো কিন্তু সঠিকভাবে পায়। এই সূর্যের আলোর উপর নির্ভর করে একটা গাছ কতটা খাবার সে তৈরি করতে পারবে এবং কিভাবে গাছটা কিন্তু তার সুস্থ সবল হবে, এবং সুস্থ সবল গাছ যদি না হয় তাহলে সুস্থ সবল ফল পাওয়া যায় না। একটু গরম করে নিই একদম। এনাদের পরামর্শে আজকে রামকৃষ্ণ নার্সারি, থ্যাংক ইউ। এই গুণী মানুষদেরকে আমরা কাছে পেয়েছি বলে আজকে রামকৃষ্ণ নার্সারির কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র তত্ত্বরিয়ে আগিয়ে যাচ্ছে আপনাদের মনের বাসনা পূরণ করছে। বন্ধুরা, আমরা এক টাইমে দেখেছিলাম যে মাঠগুলো ফাঁকা, এখন দেখছেন মানে কাঁঠাল চাষে এতটাই লাভ, প্রতিটা কিন্তু মাঠে মাঠে প্রায় এখন কাঁঠাল চাষ ভরে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা মাঠে কিন্তু কাঁঠাল চাষ। এই যে এই বাগানটা ছিল আগে, এখন কিন্তু এর পাশেও কিন্তু আরো 5-7টা বাগান হয়ে গেছে। আপনাকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন